2016 8ই নভেম্বর রাত্রি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দির কথা ঘোষণা করেছে। 500 ও 1000 টাকার নোট অচল হয়ে পড়ে। তার পরের দিন 9 নভেম্বর খবরের কাগজে ছাপা হয়ে যায় আব এটিএম নেহি পেটিএম করো, সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। কনগ্র্যাচুলেশন অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী অন টেকিং দ্য বোল্ডেস্ট ডিসিশন ইন দ্য ফাইন্যান্সিয়াল হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পেটিএমের এই প্রথমবার এত বড় একটা অ্যাডভার্টাইজমেন্ট। নোটবন্দির মতো একটা সিক্রেট খবরের পরের দিন খবরের কাগজ জুড়ে পেটিএমের বিজ্ঞাপন। সাধারণভাবেই মানুষের মনে একটা প্রশ্ন উঠে এসেছিল, তবে কি পেটিএমের সঙ্গে সরকারি কোনো লিঙ্ক যুক্ত আছে? নোটবন্দির আগে পেটিএমের কাস্টমারের সংখ্যা ছিল 125 মিলিয়ন। নোটবন্দির 3 মাসের মধ্যে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 185 মিলিয়ন। 2017 সালে পেটিএমের সিইও এবং ফাউন্ডার বিজয় শেখর শর্মা খুব উৎসাহের সঙ্গে পেটিএমের সাফল্যের কথা ঘোষণা করেছিলেন। ঠিক তার 7 বছর পর 2024-এর 31শে জানুয়ারি আরবিআই থেকে পেটিএমকে রেস্ট্রিকশন করে দেওয়া হয়, সিল করে দেওয়া হয় পেটিএম। চলুন আজকের এই ভিডিওতে দেখতে থাকি পেটিএমের উত্থান ও পতনের পুরো ঘটনা। পেটিএম শুরু হয়েছিল 2010-এ। শুরুতে শুধুমাত্র মোবাইল রিচার্জেরই অপশান ছিল, তারপর ধীরে ধীরে কিছু পরিষেবা যুক্ত হতে থাকে এই অ্যাপে। জানুয়ারি 2014 পেটিএম ওয়ালেট লঞ্চ হয়, এর মাধ্যমে অনলাইন পে করা যাবে পেটিএমে। 2015-তে যুক্ত হয় মেট্রো রিচার্জ, ইলেকট্রিক ও গ্যাস বিল পেমেন্ট অপশান। 2016-তে নোটবন্দির পর থেকে ডিজিটাল ইন্ডিয়া করার জন্য, ইন্ডিয়াকে ক্যাশলেস কান্ট্রি করার জন্য নরেন্দ্র মোদীর ছবির সঙ্গে পেটিএমের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকেই আর পেছন ফিরে তাকাতে হয়নি পেটিএম সংস্থাকে। কোম্পানির সিইও বিজয় শেখর শর্মা পেটিএমকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য 10,000 এজেন্ট হায়ার করে, যারা পেটিএমের কিউআর কোড সমস্ত ছোট বড় দোকানে ডিস্ট্রিবিউট করতে থাকে আর সবাইকে একটাই কথা বোঝাতে থাকে, সবাই পেটিএম করো। এর মধ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটতে থাকে। পেটিএমের চাইনিজ লিঙ্ক। আলিবাবা নামে একটি চাইনিজ কোম্পানি পেটিএমের $680 মিলিয়ন ইনভেস্ট করে। আলিবাবার ফাউন্ডার জ্যাক মা পেটিএমের 40% শেয়ার হোল্ডার হয়ে যায়। পেটিএমের এই চাইনিজ ইনভেস্টমেন্ট অনেকেই পেটিএমকে দেশদ্রোহী বলতে থাকে। 2017-তে পেটিএম লঞ্চ করে পেটিএম পেমেন্ট ব্যাংক। পেটিএম ব্যাংকিং সার্ভিস দিতে শুরু করে। পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে টাকা পয়সা লেনদেন করা যাবে। তবে নর্মাল কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংকের বেশ কিছু পার্থক্য আছে। যেমন পেটিএম পেমেন্ট ব্যাংকের ফিজিক্যাল ব্রাঞ্চ হাতে গোনা কয়েকটা। আসলে এরা ডিজিটালি ফোকাস করতে চায়, যেখানে আইসিআইসিআই, এইচডিএফসি বা অ্যাক্সিস এর মতো কমার্শিয়াল ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা রয়েছে অসংখ্য। আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী পেটিএমের এই পেমেন্ট ব্যাংক কখনো ক্রেডিট কার্ড অফার করতে পারে না, এমনকি লোন সার্ভিসও দিতে পারে না। শুধু তাই নয়, 2 লক্ষ টাকার বেশি ডিপোজিটও করতে পারা যাবে না, যেখানে আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে কোনো লিমিট নেই টাকা জমা দেওয়ার। আজকের দিনে পেটিএমের এই দুরবস্থার মূল কারণ পেটিএম পেমেন্ট ব্যাংক। 2024-এর 31শে জানুয়ারি পেটিএম ক্র্যাশ হওয়ার পেছনে রয়েছে এক বড় চক্রান্ত। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, দেশের সেন্ট্রাল ব্যাংক। সমস্ত ব্যাংকে আরবিআইয়ের এই রুলস রেগুলেশন ফলো করতে হয়। পেটিএম পেমেন্ট ব্যাংক আরবিআইয়ের রুলস ফলো করছিল না। বারবার ওয়ার্নিং দেওয়ার পরেও আরবিআইয়ের কোনো কথা শোনেনি পেটিএম। এর ফলে 31শে জানুয়ারি 2024 আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাংকের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে। 29শে ফেব্রুয়ারি 2024-এর পরে পেটিএম পেমেন্ট ব্যাংকের কোনো ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারা যাবে না, কোনো নতুন অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে 15ই মার্চ 2024-এর মধ্যে সেগুলো ক্লোজ করতে হবে। নভেম্বর 2017 পেটিএম পেমেন্ট ব্যাংক লঞ্চ হওয়ার পরেই জুন 2018-তে প্রথম ওয়ার্নিং আসে। এক অডিটে ধরা পড়ে পেটিএম পেমেন্ট ব্যাংক কাস্টমারদের কেওয়াইসি ঠিকমতো করছে না। আরবিআইয়ের তরফ থেকে পেটিএমকে জানানো হয়েছে পুরানো সমস্ত অ্যাকাউন্টের কেওয়াইসি ভেরিফাই করতে। এমনকি বেআইনি টাকা পয়সা লেনদেনেরও অভিযোগ উঠে আসে পেটিএমের বিরুদ্ধে। অক্টোবর 2021-এ আবারও একটা বড় মিস্টেক করে পেটিএম পেমেন্ট ব্যাংক। আরবিআইকে ভুল তথ্য দেওয়ার জন্য 1 কোটি টাকা ফাইন দিতে হয় পেটিএমকে। 2023-এ আবারও একই ভুল করে পেটিএম। আরবিআইকে বারবার ভুল তথ্য দিতে থাকে পেটিএম সংস্থা। খোঁজ নিয়ে দেখা যায় বিনা কেওয়াইসিতে পেটিএম লক্ষ লক্ষ অ্যাকাউন্ট তৈরি করেছে, যেখানে একই প্যান কার্ড ব্যবহার করা হয়েছে। কিছু কিছু অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে কোটি কোটি টাকা।
পেটিএম এবং 197 কমিউনিকেশন লিমিটেডের মধ্যেও দেখা গেছে গড়মিল। আর এর থেকেই স্পষ্ট পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে অনলাইনে টাকা পয়সা প্রতারণার ডিজিটাল ছক কষা হয়েছে। তবে 23শে ফেব্রুয়ারি 2024 আরবিআই অতিরিক্ত কিছু পদক্ষেপ নিয়েছে, যেখানে পেটিএম অ্যাপের ইউপিআই পেমেন্ট অ্যাক্টিভ থাকবে। তবে এর জন্য থার্ড পার্টি কোনো ব্যাংকে যুক্ত থাকতে হবে। পরের কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।